আসসালামু আলাইকুম। তো ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আমি সকাল সকাল চলে আসলাম পরোটা ভাজতে। পরোটা আর চুই ঝাল দিয়ে যে মাংস রান্না করছিলাম এই যে সেটা। এটা দিয়ে এখন খাবো, নাস্তা করব। তা শুভ সকাল। সকাল সকাল পরোটা ভাজতে আসছি। এই যে পরোটা, পরোটা ভেজে নেবো। তা ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন না? আল্লাহ রহমতে আমিও ভালো আছি। সকালে মচমচে পরোটা খাওয়া হবে মাংস দিয়ে। চুই ঝালের মাংস, চুই ঝাল দিয়ে মাংস রান্না করছি, সেটা খাওয়া হবে। ঠান্ডা লেগে গেছে, যে গরম, বৃষ্টি হচ্ছে না, গরম পড়ছে এত। গরমে একদম রান্নাঘরে গরমে ঘাম পড়ছে একদম, এত গরম। আমার আবার কালকে রাতে গরমে গোসল করছি বলে ঠান্ডা লেগে গেছে, চুল ভেজা থাকে, হাঁচি আসে। পরোটাটা ফুলে উঠছে, মচমচে করে ভাজবো। দেখেন পরোটাটা মচমচে ভাজা হয়ে গেছে। গরম গরম পরোটা আর মাংসের তরকারি খেতে খুব মজা লাগে। গরুর মাংস, আহ, অসাধারণ। তা কার কার ভাই বোনেরা, কার কার ভালো লাগে গরুর মাংস দিয়ে পরোটা খেতে, আমাকে জানাবেন কমেন্টে। আমি এগুলো করতে থাকি, আপনারা দেখেন। আজকে আর ভাত রান্না করিনি সকালে, আজকে মাংসের তরকারি দিয়ে পরোটা খাবো, এর জন্য আজকে আর ভাত রান্না করিনি সকাল সকাল। এটা ফুলে উঠছে, আমি এখন তেল দিয়ে দেবো। পরোটা গুলো আপনারা যদি আগে একটু এরকম ভাজে নেন, তারপরে তেল বা ঘি দেন, তাহলে সেই পরোটাটা ভালো হয়। আর কাঁচা অবস্থা দিলে সেই পরোটাটা অত ভালো লাগে না। দেখেন ফুলে ট্যাম কত সুন্দর দেখাচ্ছে। আমি বাটার রোল দিয়ে ভাজি, অনেক সময় বাটার রোল শেষ হয়ে গেছে, জন্য এখন সয়াবিন তেল দিয়ে ভাজতেছি। সয়াবিন তেল দিয়ে ভাজছি, দেখেন কত সুন্দর লাল। আহ,
এই পরোটা খেতে কি মজা! আরো যদি মাংস তরকারি হয়। আমার এটাও হয়ে গেল। আমি এখন নামাই ফেলি। আমি এখন আরেকটা পরোটা দিয়ে দিই। আমার পরোটাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাল হয়েছে। এবার আমরা মাংস দিয়ে খাবো। এই যে আমি মাংস বাড়বো। আলু দিই, ঝোল দিই। মাংস আমি ছোট ছোট করে রান্না করছি। একটু ছোট ছোট করে দিলে মশলা ঢুকে, এই জন্য দিচ্ছি ছোট করে। এই দেখেন সেই চুই ঝাল। এই যে চুই ঝাল, চুই ঝালগুলো। তাহলে চলেন আমরা খেতে যাই। আমি এখানেই শেষ করলাম আমার পরোটা দিয়ে মাংস খেতে। আল্লাহ হাফেজ।